আজকেও প্রতিদিনের মতো দুইটা রান্না নিয়ে চলে এসেছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব, তার সাথে গুঁড়া মাছ চচ্চড়ি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো খুবই ভালো আছি। এই যে সকালবেলা একটু রুটি বানাই নিতে আসছি, আর কালকে রান্না করা মুরগির মাংস ছিল অল্প করে, তো সেটাকে একটু গরম করে নিছি, সাথে চা আর বাবুর জন্য একটা ডিম পোস্ট করে নিছি। আমার হয়েছে প্রতিদিন ডিম খেতে ভালো লাগে না, মাঝে মাঝে হয়েছে খাই, মাঝে মাঝে ভালো লাগে না। যাই হোক, এই তো নাস্তা নিয়ে নিছি। আমার হয়েছে একটু চা আর একটা রুটি হইলেই ব্যাস খুব সুন্দরভাবে সকালবেলা নাস্তা হয়ে যায়। তাও তো হয়েছে দু একদিন আমি হয়েছে রুটি খাই, দু একদিন খাই না, একটু চা খেলেই শেষ। যাই হোক, নাস্তা খাওয়ার পর আর কোনো ভিডিও নেই নাই, ঘরের সব কিছু কাজ শেষ করে ফেলছি, তারপর হচ্ছে রান্নাবান্না করতে আসছি। তো রান্না কি করব সেগুলো সব কিছু মানে রেডি করে নিছি। তো লাস্ট মোমেন্টে একটু ভিডিও নিলাম। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপরে কচুরমুখী সাথে ডাল রান্না করব, আর গুঁড়া মাছ, বাইলার গুঁড়া মাছ, এগুলা আলু দিয়ে চচ্চড়ি করব। তো এই গুঁড়া মাছটা আমার ঘরে তো বেশি রান্না করা হয়, কারণ আমিও খুব পছন্দ করি এবং যারা মেহমান আসছে তারাও পছন্দ করে। তো দেখা যায় প্রতিদিনই আমি রান্না করি। তো এটার কোনো অনিচ্ছা আসে না, গুঁড়া মাছ যতই খাই অতই ভালো লাগে। অনেকেই বলতে পারো আমি প্রতিদিন ভিডিওতে গুঁড়া মাছের তরকারি রান্না করি। আসলে কি করব, রান্না করি তো অল্প অল্প করে দেখা যায় শেয়ার করি। বললাম গুঁড়া মাছ নিয়ে আমার কোনো অনীহা চলে আসে না, মানে আমি এটা যত খাই অতই আমার ভালো লাগে। মাংস রেখে দেখা যায় আমি গুঁড়া মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নেই, ভালো লাগে। তো যাই হোক, এখানে উপরে একটু টমেটো দিয়ে দিতেছি। আর এখনকার টমেটোগুলো বেশি একটা ভালো সেদ্ধ হয় না, আগেরগুলা যেমন দিলেই বলক চলে আসলে টমেটোগুলোও নরম হয়ে যায়, এগুলা দেখলাম যে সেদ্ধ হইতে চায় না। তারপরেও টমেটো ভালো লাগে, গুঁড়া মাছের ভিতরে টমেটো, ধনিয়া পাতা এগুলা না হলে আসলে আনকমপ্লিট থেকে যায় আমার কাছে মনে হয়। যাই হোক, আমি একটু দেওয়ার চেষ্টা করি, যার কাছে নাই সে দিবে না, আমার কাছে ছিল তাই দিয়ে দিছি। তারপরে গুঁড়া মাছের তরকারি ওই পাশে হইতেছে, আমি এই পাশ থেকে আবার ইলিশ মাছটা একটু ভেজে নিতে আসি। আর অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আনিছি কিন্তু আজকে রান্না করার জন্য। কিছুদিন আগে আমি হয়েছে কয়েকটা মাছ আনছিলাম, ওখান থেকে একটা মাছ হয়েছে রেখে দিছিলাম, মানে রান্না করলে বেশি হবে সেজন্য। আজকে হয়েছে সুবর্ণ সুযোগ, কচুরমুখী দিয়ে রান্না করে ফেলতেছি। যাই হোক, ভাত এক পাশে বসাই দিছি, আর এই দিকে এই যে ছোট মাছ রান্না করা হয়ে যেতেছে। তো উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। আর ধনিয়া পাতা না দিলে আসলে ছোট মাছের তরকারি আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম, যার কাছে নাই সে না দিলাম, তো সমস্যা নেই। তো এটা হয়ে গেছে, একটু পোড়া পোড়া করেই তুলে ফেলবো। আর তারপরে এই সাইডে আবার কচুরমুখী তরকারিটা বসাই দিছি, ভাত রান্না করা হয়ে গেছে। আগে মাছ ভাইজারাই খেয়ে দিয়েছিলাম, তারপরে হয়েছে রান্না করে নিলাম, নাহলে মাছটা আবার নরম হয়ে যাবে সেই জন্য। যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নিছি, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে, মানে যা যা লাগে অল্প অল্প করে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। একদম তেল উঠে গেছে। এখন হয়েছে কচুরমুখীগুলো দিয়ে দিব। আমার কাছে আসলে কচুর শাক, কচুরমুখী এগুলো জিনিস খুব ভালো লাগে। আমার হয়েছে খাওয়ার নিষেধ, এই জন্য হয়েছে বেশি ভালো লাগে। আমাদের বাসায় আপু আসছে, তারা হয়েছে হাসে যে আমি এত পছন্দ করি। যাই হোক, ভালো লাগে আমার কাছে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। তো যদিও মাছটা ছোট, কিছু করার নাই, এটাই ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে হয়েছে রান্না করে নিতেছি। আমার কাছে ছোট মাছ ছিল তাই ছোট দিয়ে রান্না করছি। তোমাদের কাছে বড় ইলিশ মাছ থাকলে ওটা দিয়ে রান্না করে খাবে, তাহলে কিন্তু দারুণ লাগে। কচুরমুখী দিয়ে খুবই ভালো লাগে। আমি একটা ভিডিওতে দেখেছি যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করছে, দেখতে খুব ভালো লাগছে। তো ফাইনালি আমিও হয়েছে রান্না করে ফেলছি, ভালো লাগছে আমার কাছে সেই জন্য। যাই হোক, এই তো প্রায় হয়ে গেছে। এখন হয়েছে মাছটা উপরে দিয়ে দিব। কচুরমুখী সেদ্ধ হইতে কিন্তু বেশ সময় লাগে না, তারপরেও আমি ভালো করেই সেদ্ধ করে নিচ্ছি। এখন হয়েছে উপরে মাছটা দিয়ে দিলাম, একটু পরেই হয়েছে উঠিয়ে ফেলবো। বেশি একটা ঝোল শুকনা করব না, একটু ঝোল ঝোল থাকবে, তো সেই জন্য। আর এই পাশে গুঁড়া মাছ হয়ে গেছে, আমার ডাল রান্না করাও হয়ে গেছে। তো ডাল রান্না করাটা এখানে আর রাখি নাই, ওটা হচ্ছে অফ ক্যামেরা রান্না করে নিচ্ছি। তো এই যে মাছগুলো দিয়ে এখন আবার হয়েছে একটু ঢাকনা দিয়ে দিতে আসছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলাই হয় নাই,
এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো, এখন একটা লাইক দাও নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ।